আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি কুমড়া দিয়ে কাবাব তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রোজ রোজ আর কি মিষ্টি কুমড়াটা আমরা চিংড়ি মাছ দিয়ে ঝোল করে খাই, নতুবা ভাজি করে খাই। তো একঘেয়েমি একটা খাবারের থেকে আর কি মুক্তি পাওয়ার জন্যই আমার আজকের এই রেসিপিটা। এর জন্য তো মাস্ট মিষ্টি কুমড়া লাগবে। তো একটি প্যানের ভিতরে মিষ্টি কুমড়া টুকরো করে আগে থেকে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু কম লবণ আর স্যুপ বাটির 1 বাটি পানি। তারপর ঢাকনা দিয়ে এটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব। আর যেন এক ফোঁটা পানি এখানে না থাকে, পানিটা শুকিয়ে নিলে সবচাইতে বেশি ভালো হয়। তো এটা ম্যাশার দিয়ে কিংবা আমার মতো এরকম কাপ দিয়ে পুরোটা ম্যাশ করে নিতে হবে। তো আমি ম্যাশ করে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, হাতে একটু চটকে দিলে ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি মরিচ, আমি এখানে সবুজ কালার আর লাল কালারটা নিয়েছি, আর ধনিয়া পাতা দিয়েছি, আর বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। রসুন বাটাটা হাফ চামচ দিয়েছি, আর আদা বাটাটা দিয়েছি 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর খুবই সামান্য একটু হলুদ, মানে কালারের জন্য, তবে বেশি দিলে কিন্তু হলুদের একটা গন্ধ আসবে। আর দিয়ে দিচ্ছি মরিচ, শুকনো মরিচের গুঁড়া, এটাও হাফ চামচের চাইতে একটু কম দিয়েছি, কারণ আমি যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য। শুকনো খোলায় আর কি গুঁড়া করে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হাফ চামচের চাইতে একটু কম গোলমরিচের গুঁড়া দিয়েছি একটা শাহি ফ্লেভার আসার জন্য। মাস্ট বি গরম মশলা গুঁড়া 1 চামচ দিয়েছি এখানে, অবশ্যই কিন্তু এটা দিতে হবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে নিলাম। তারপর এটা এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্ব দিয়েছি স্যুপ বাটির 1 বাটির চাইতে একটু কম। তারপর হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ সয়া সস দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়েছি আমি টমেটো কেচাপ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটা যে এতটা মজা, আসলে আমার এটা আগে জানাই ছিল না। একদম নতুন একটা রেসিপি, আপনার বাসায় কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো হাত দিয়ে ভালো করে মাখার পরে আমি ভাবলাম যে 1 চামচ ঘি দিলে কেমন হয়। তো আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর প্যানের ভেতরে সরিষার তেল দিয়েছি, বেশি একটা না, খুব কমই দিয়েছি। তারপর হাত দিয়ে একদম কাবাবের শেপ করে গোল একটা, তারপর আমি এটা দিয়ে দিলাম। তো এটা ভাজতে ভাজতে আমার কাছে মনে হলো এই কাবাবটার মানে বেশ নরম, এমনিতেই মিষ্টি কুমড়াটা বেশ নরম, এটার একটা আলাদা অন্যরকম টেস্ট হবে। আর এটা গরম ভাতের সাথে মানে জাস্ট অসাধারণ হয়েছে। আপনি একবার হলো প্লিজ ট্রাই করে দেখবেন। তো এক ব্যাচ এরকম করার পর নেক্সট ব্যাচে আমি 3 থেকে 4 টেবিল চামচ বেসন দিয়ে তারপরে সেটা আবারও এই একই শেপ করে তেলের ভিতরে দিয়েছি। আর এটা খেতে বেশ টাইট হয়েছে, আর এটাও বলবো অসাধারণ। আর এটা তো আমরা মানে একদম টমেটো কেচাপ দিয়ে বসে খেয়ে শেষ করে ফেলেছি। আশা করছি আপনাদের কাছেও এই অন্যরকম মিষ্টি কুমড়ার কাবাব রেসিপিটা ভালো লাগবে। তো বাসায় কিন্তু অবশ্যই 2 রকমভাবে যে কোনো ইচ্ছা যে কোনোটা ভালো লাগে আর কি সেটাই ট্রাই করে দেখবেন, আর অসাধারণ লাগবে ইনশাল্লাহ, এটুকু কথা দিয়ে যাচ্ছি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।